হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাস্তা হেঁটে এসে আমরা আমাদের হোমস্টেতে চলে আসি। আর তারপর সেখান থেকে লুচি আর আলুর দম ব্রেকফাস্ট করেই আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। আশেপাশের কিছু ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো ঘোরাঘুরি করে আমরা বাড়িতে চলে যাবো। সেটা তো তোমাদের আমি আগের ভিডিওতে জানিয়ে ঘোরার জন্য আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম। আর সকাল সকাল ড্রাইভার দাদাও চলে আসে আর আমাদেরকে নিয়ে সোজা চলে যায় ইকো ট্র্যাক্সে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার কারণে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, প্রচন্ড কুয়াশা ছিল। ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা দেখতে পারিনি। এখানে পার্কের মতো করে অনেক জিনিস সুন্দর সাজানো রয়েছে। এখানে একটু ঘোরাঘুরির পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। এখন আমরা যাব হনুমান টক। সেদিন ওয়েদারটা ছিল খুবই মেঘলা মেঘলা, একটু রোদের উদ্দেশ্য পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়ি। রাস্তায় প্রচন্ড কুয়াশা, পাহাড়ি রাস্তা, আর তার সাথে এত সুন্দর কুয়াশাময় ওয়েদার, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, যা আমার মন কেড়ে নিচ্ছিল। আর তারপরেই আমরা পৌঁছে যাই সোজা একদম হনুমান টকে। তোমরা দেখো, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। শিয়ং শহরটা দেখা যাচ্ছিল পুরো এখান থেকে। দেখো নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, দেখে মনে হচ্ছে খেলনা গাড়িগুলো যাচ্ছে, খুব সুন্দর। আমি বললাম কি যে আমার একটা ভিডিও করে দাও তো, কিন্তু ও আগে থেকে আমার ভিডিও করছিল, আমি তো জানি না। আমি পাগলের মধ্যে হেসেই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে জায়গাটা মেঘে ঢেকে যায় আর তার ওখান থেকে আর কিছু দেখা যাচ্ছিল না। তারপর আমরা আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হই। তারপর আমরা চলে আসি ডাউহিল পার্কে। এখানে একটা ছোট মোটো পার্কের মতো ছিল, এখানে দেখার মতো কিছু নেই। আমরা 2-3টে ফটো তুলে চলে যাই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়ামে। ভিডিও অন করতে সেখানের গার্ড বলে দেয় যে এখানে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই। আমি তার কথা মতোই সেইভাবে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ফোনটা রেখে দিই। সেখান থেকে ঘুরে ফিরে বাইরে বেরিয়ে আসি। তারপর আমরা সেখান থেকে চলে যাই ডাউহিল পাইন ফরেস্টের উদ্দেশ্যে। আর সেখানে যে স্কুলটা রয়েছে সেখানে যাই, দুটো ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে ওখান থেকে চলে আসি। আর এরপরে আমরা একদম পাইন ফরেস্টের ভিতরে চলে যাই। ফাঁকা রাস্তাটা খুব সুন্দর লাগছিল, তাই আমাদের জন্য একটা ভিডিও করে নিলাম। ঢোকার আগে অনেকগুলো দোকান ছিল, সেখান থেকে আমি একটা জিনিসও কিনে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো ভিডিও লাস্টে। আর আমাদের হাতে বেশি সময় ছিল না, সেখানে অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমাদের তো আবার বাড়িতে ফিরতে হবে। পাইন ফরেস্টের নিচে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আমরা সবাই মিলে একটু করে মোমো খেয়ে নিই, যেহেতু আমরা সকালে খেয়ে বেরিয়েছি আর খাওয়া হয়নি, তাই সকালে একটু খেতে পেয়ে গেছিল। খাওয়া দাওয়ার পর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।